কানাডার পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্যেও একই পরিমাণ শুল্ক আরোপ করবে কানাডা। 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ইস্পাত, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্যে এই শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে কয়েকদিনের টানা আলোচনার পরও কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও কানাডা। এরপরই কানাডীয় পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে দীর্ঘদিনের মিত্র প্রধান বাণিজ্য অংশীদার দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতায় পড়েছে কানাডার ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক সহ বিভিন্ন পণ্য। এর ফলে প্রায় $20 বিলিয়ন কানাডীয় রপ্তানি পণ্য শুল্কের আওতায় আসবে। এতদিন উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় কানাডার অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছিল। জবাবে অটোয়ায় সংবাদ সম্মেলনে কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী কার্নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।